দাম করো। এটা এটা একদম আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চলে আসলাম ছাদে। কি অবস্থা, মরা পাতাগুলো, বৃষ্টি হয় আবার এত রোদ আসে, মানে কি আর বলবো। ঝিনুকও ছিল না, আসছে মাত্র, ও থাকলে আবার এই সমস্যা হইতো না। এই গাছে, সিম গাছে দেখো আবার ফুল আসছে। এটা 1 বছর আগের গাছ, কত যে সিম তুলছি এটা আমি ফেলি নেই। হ্যাঁ, এই গাছেরই এই বিচি দিয়ে আমি এখানে লাগাইছি, দেখেন এইটা আবার হচ্ছে, এখানে 2টা হচ্ছে, এই 2টা আজকে আমি সরাই ফেলবো। সিম গাছ, বুঝছো, জাতটা খুবই ভালো। বেগুন গাছের পাশে দেখেন এটা কত বড় একটা আগাছা হয়েছে, দেখো সুন্দর আলগা হয়ে আসতেছে। মাটি রাখো, মাটিটা রাখো, আর এটা উঠায় নিয়ে আসো। এটার জন্য তো বেগুন হবে না। হ্যাঁ, মাটিটা ফেলে দাও, আর এটা ওই যে ওইখানে রেখে আসো আগাছা। হ্যাঁ, এটা দিলে এটা বাইরে যাবে ওইখানে। সিম গাছগুলো আমি এখানে বস্তাতে লাগিয়ে দিয়েছি। চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে রান্না করছি টমেটো দিয়ে তেলাপিয়া মাছ, আর ভাত রান্না করেছি গরম গরম। আর আমাদের ফেভারিট করলা ভাজি। আর এই করলা ভাজি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর করেছি ডিম ভুনা। আব্বার বাসার কুরবানির গরু কেনা হয়েছে, আমাদেরটা কেনা হয়নি, তাই আজকে চলে আসলাম হাটে। আর এই হাটটা আমাদের বাসার খুবই কাছে। প্রতি বছর এই হাট থেকে কুরবানির গরু কেনা হয়। দাম করো। এটা এটা একদম কত বলছে? আমার মতো কুরবানির হাটে কে কে আসতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। মেয়ে বলে কি হয়েছে, আমাদেরও তো অনেক শখ আছে, আমাদেরও তো অনেক কিছু ইচ্ছে করে দেখে শুনে কুরবানির গরুটা কেনার। হাটে এসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুট সব নিয়ে নিলাম। আমরা রোজা রেখেছি, বাইরের খাবার খুবই কম খাওয়া হয়, তারপরও আজকে সময় নেই, বাসায় যে আর কিছুই বানানো সম্ভব হবে না, তাই কিনে নিলাম। আপনাদের ভাইয়া ঘুরে ঘুরে দেখছিল কেমন কুরবানির গরু নেওয়া যায়। এই যে দেখেন 2টা আবার মারপিট শুরু করেছে। বৃষ্টির জন্য হাটে অনেক কাদা ছিল, তারপরও এই হাটটা অনেক ভালো অন্য অন্য হাটের চেয়ে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কুরবানির গরু পছন্দ হয়ে গেল। আমার দেবরও এখান থেকে একটা কুরবানির গরু নিয়ে নিল। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, ভাগ্যিস খাবারগুলো কিনেছিলাম, তাই এখানেই রোজা খুলতে পারলাম। মাশাআল্লাহ, আমাদের কুরবানির গরুটার কালার সাদা আর কালোর মধ্যে, খুবই সুন্দর একটা মায়াবী চেহারা, খুবই ভালো লাগছিল। কিন্তু ও একটু পাগলা কিসিমের, আমার ছেলেকে দেখেন গোতা মারতে চাচ্ছে। আল্লাহ সবার কুরবানি কবুল করে নেক, আমরা সবার জন্য সুন্দরভাবে কুরবানিটা সম্পন্ন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।